আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে এলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো। তো দেখতে থাকুক আমার আজকের ব্লগটা। তো আজকে আর কি দুপুর টাইম থেকে শুরু করছি ব্লগটা। হইল গিয়া আর কি আজকের তারিখ হইল গিয়া 19 জানুয়ারি 2025। আর আজকে আমি যাইরাম আমার শ্বশুর বাড়ি এক রাত থাকার লাগে। যেহেতু আমি আইছি আওয়ার পরে এমনি গেছি আইছি, থাকছি না এক রাত গিয়া আর কি। তো আমার হাজব্যান্ডে চাইছেন আর কি আমি একটা রাত হইলেও থাকতাম বা আমার হইরে চাইরা এক রাত হইলেও থাকতাম। তো ভাবলাম ইও দিন তো গেছে কি, প্রত্যেকটা দিনও তো যাইতে আছে আর কমতে আছে, এক এক দিন এক এক রকম। আর আমার বেমার ফইরা যে দিনটা ওয়েস্ট হয়েছে কি, ও দিনটা আমি একমাত্র আফসোসের দিন, যেন আমার এই দিনটা কিছু করা হইল না। তো ভাবলাম আজকে যাই কি গিয়া এক রাত থেকে আই, যেহেতু 19 তারিখ হয়ে গেছে, আমি যাইবার কি টাইম অলমোস্ট আইওর আস্তে আস্তে। আর দিন গোনার দিন আসলে সব থেকে বেশি জলদিও যায় আর কি। তো আমার আম্মা চাইছিল যাইতে আমার লগে, কিন্তু আমার আম্মার শরীর ভালো না, দেখিয়া নিরাম না, আমার বেশি ব্যাক পেইন। তো আমি আম্মারে কইছি যে তুমি খামনায় যাওয়ার আজকে রেস্ট নেও থাকো, আমি কালকে তো দুপুর টাইমর আগেও ইনশাল্লাহ আইমু। আর আমার খালারে কি লগে নিরাম। তো আমি কেন প্রথমে খালা একটা শাড়ি কিনছিলাম, কিনতার পরে অন্য গোল্ড কালারের কিনছিলাম আর কি, পরে চেঞ্জ করেছি। আমার কাছে খালা আমার ফেভারিট কালার, খালার লগে যদিও সপ্তাহ কালো হয়ে গেছে, গোল্ড হইলে বেস্ট হইল না, কিন্তু তারপরেও আর কি খালা আমি অলওয়েজ প্রেফার করি। তো পরে আর কি ওড়নাটা চেঞ্জ করছি। আর শাড়ি ফিন্দার শখ আসলে আমার অনেক বেশি, কিন্তু শাড়ি ফিনতাম পারি না, বিকজ ফুরুতান ছোটো, তারা লইয়া শাড়ি ফিন্দা শখ মিটানির সময় আসলে ওখান নাই। তো ভাবলাম বাংলাদেশে আইসি যখন ফিন্দা একটু হইলেও শখটা মিটাইয়া যায় আর কি, যেহেতু অনেক আমার লগে বাচ্চান নাই। তো আমি এখন বাড়াই জিরাম আমার শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো যাওয়ার সময় পাইবে খালে কইরা গেলে কি গর নিরাই যাব, খালা তারাও কইরা আম্মায়ও। তো আমি কইলাম যে না, আমি তো তোমরা তাইকা ঘুমাইবার দিই নাই, কেন সারা রাত জাগরা কি ডিস্টার্ব করি। তা আমি একদিন বেড়ানি যাইরাম, তোমরা আরামসে ঘুম দিও, রেস্ট নিও, ডং করলাম আর কি। তো বড় খালাই কেন নমাজ পড়রা, আর আমার লোকে আমার মেজো খালা যেজন তাই যাইরা আর কি। তো গতকালকে আমি ফোনও মাতিছি আমার ননহরি বা আমার শাশুড়ি আম্মার লগে, যেন যারা যারা আম্মা দেখতে চাইন বা আমি যারা দেখতাম চাই, তারা সবরে হইলেও যেন আমরা বাড়ি তাইতা আইলে আর কি দেখা হয়ে জীবনে। কারণ এক একজনের বাড়িত এক এক টাইমে এক এক দিনে যাইতে হইলে অনেক দিনের বা টাইমের দরকার। এই টাইমটা আসলে আমার হাত নাই। তো এক জায়গাত সব হান হয়ে গেলে আর কি সুবিধা হইব বা দেখা হইব, এক জায়গাতে আড্ডা দিলাইলাম, দেখাও হয়ে গেল। তো আমার কথা আর কি, আমার ননহইরে বা আমার শাশুড়ি আম্মার তারা তাই আমার খালা শাশুড়ি তারা জানাইছেন যেন আওয়ার লাগে। তো তারাও আইসেন অলরেডি আমার হোর বাড়ি আর কি। তো তারার লোকেও দেখা হয়ে যাব আজকে। আর তারা সবেও খালি চাইরা যেন আমি তারার বাড়িতে যাইতাম। তো আসলে প্রত্যেকটা বাড়ি যাওয়া মোটেও সম্ভব নয়। তো আমার শ্বশুর বাড়ি যাওয়ার ঠিক একটু আগেও আর কি ও দেখতে পারা মাদ্রাসা আর প্রাইমারি স্কুল, আর সুন্দর একটা মাঠ দেখতে পারা, সামনে আমার মামা শ্বশুর বিল্ডিং আছে। তো খুবই সুন্দর আর নাইস এলাকা আমার শ্বশুর বাড়ির সাইডটা আর কি, স্পেশালি অনেক খোলামেলা টাইপের। আর আমরার বাড়ি যেটা, এটা অতটা খোলামেলা নাই, আমার আব্বার বাড়ির
অত বেশি বড় বা খোলামেলা না। আর এই সাইডে আমার শ্বশুর বাড়ির সাইডে অনেক খোলামেলা জায়গা সপ্তাহ। তো ও আমার মামা শ্বশুরের বাড়ি, আমার হরির বাপর বাড়িও আর কি সেম গ্রামও। তো ওটা হইল গিয়া তাইনোর বাইরের বাড়ি আমার হরির, মানে আমার মামা শ্বশুর। তারপরে নেক্সট আর একটা বিল্ডিং আছে সেম, ওটাও হইল গিয়া ওই সমান আমার আরেক মামা শ্বশুরের আর কি। তো এক এলাকাত হইতে গেলে কত তরফা কুটুম। ও যে বিল্ডিং এটাও আমার মামা শ্বশুরের বিল্ডিং, আর একজন মামা শ্বশুরের। তো একটা এলাকাত মানে লক্ষণসুম যে এলাকা আর কি, এলাকাত আমরা আমার ফুফুরও বিয়া হয়েছিল, প্লাস আমার মামুর বাড়ি, মানে সব লাগান আর কি কুটুমি কেন আসেন। আর ছোটো থাকতে মানেও আমি বেশিরভাগ আমার ছোটোবেলার টাইমটা লক্ষণসুম মানে আমার স্বামীর যে বাড়ি আর কি, ও গ্রাম আর কি, ও গ্রামও আমার মামা থাকেন তো না, আমার মামার বাড়ি বেশি অংশ আমার খাটা নিয়েছে। তো আমি আমার শ্বশুরবাড়ি যাওয়ার পরে আর কি আমি এখন আইছি আমার মই শাশুড়ি একজন, মানে খালা শাশুড়ি। তাইন বেশি অসুস্থ আর কি। তাইন আসলে আমার খবর পাইয়া পাগলের লাহানি দৌড়িয়া গেলানে যদি তাইন সুস্থ থাকতা। যেহেতু তাইন অসুস্থ, তো ভাবলাম তাইন যেহেতু আমার খবর যাই নাও আইতা পারছেন না, তে তাইন দিকে আমার দেখা উচিত। তাইন বেশি অসুস্থ আর কি। তো সমান ও এলাকা তো মানে ও সমান গ্রাম লক্ষণসুম, ওখানেও আমার খালা শাশুড়ি তাইনোর বাড়িও। আর ও আমার আরও জন খালা শাশুড়ি, আর সামনে তো আমার খালা। তো দেখা কইরা আইছি আমার খালা শাশুড়ির লগে। তাই খুবই অসুস্থ। আগে আগে দেখা যাইতো প্রায়ও মানে আইতা আমার ওর বাড়ি এক সামনাসামনি, তো সবসময় আইতা। আর দিস টাইম আমি আইসি যাই না, ও তাই আইরা না, বিকজ তাই পারে মাথা ফালাইল হইতে গেলে আমার হরির ছোটো বোন। তারপরেও আর কি অতিরিক্ত মানে শরীর ও নরম হয়ে গেছেন অসুস্থতার কারণে। তো দেখা হয়েছে আলহামদুলিল্লাহ, দেখা করে আইছি। আর এখন হইল গিয়া রাতকের টাইম আর কি, আমরা রাতকের খাওয়া দাওয়াটা করলাম। ওই সমান আমি কইছি ফ্লোরও আনিলাম, সব একলগে বইয়া খাওয়া দাওয়া করিলাম। আর আমি জানি না ফ্লোরও বইয়া একলগে সবর লগে খাওয়ার মজাটাও আলাদা, গপসপ কইরা কইরা খাওয়া হয়ে যায়। তো আমার রুমের মাঝে আর কি, কেন আমরা ফ্লোরের মাঝে বইয়া সবে খাওয়া স্টার্টিং করছি। তো এখানেও আছেন আমার দুইজন খালা শাশুড়ি, একজন খালা শাশুড়ির ফুরি আর কি, মানে আমার ননহরি সম্পর্কে। তো ই যে ননহরি আমার যেজনের ব্লু আর গ্রিন কালারের কাপড় ভিন্ন আর কি। তাই খুবই মানে ফানি টাইপের একজন মানুষ, খুব রং করতে পারেন, হাসি খুশি, মানে মানে সব ধরনের হাসি খুশি বা এন্টারটেনমেন্ট দেওয়ার লাগি মানে এক নম্বর। তো তারা সব তো আজকে রাত আমরা এখানেও থাকবো, মানে ওরমও সবে আড্ডা দিমো, গপসপ করমু আমার খালা শাশুড়ি তারারে লইয়া। তারপরে আমার খালা শাশুড়ির ফুরি মানে আমার ননহরি, আমার খালা, আর বাদে আমার মামি শাশুড়ি একজনইও আইন। তো সবে মিলামিশা আড্ডা দিয়ে আর কি আজকের রাত কাটানির প্ল্যান আছে। আর এখানে আওয়ার পরেও দেখলাম বারবার খালি আম্মার কথা মনে হর, আম্মারে মিস করলাম। বাড়িতে খালা তারা যারা রয়েছেন তারারে বারবার খালি মনে হর একটা কথাও জেনে সব মানুষ দেশ হওয়ার পরে দেখলাম সব মানুষ অসুস্থ, সব ওর মানে শারীরিক অবস্থা ভালো নাই। আর মনের মাঝে খালি ডর লাগে যেন আল্লাহ যত মানুষে দেখলাম তারারে আর দেখাই পায়নি বা তারার লোকে আর দেখা হইব নি, আমার ভাগ্যতা আসেনি জানতাম না। কারণ বিদেশ বাড়ি থেকে আসলে নিজের দেশও যাওয়াটা অনেকটা কাকতালীয় হয়ে যায় আমরা লাগি। একবার যাওয়ার পরে সপ্তাহ আমরা যেখানেও থাকি এখানোর সপ্তাহ ঠিকঠাক রাখিয়া বাচ্চা কাচ্চা সপ্তাহ মিলাইয়া সুবিধা হইলে একমাত্র পসিবল হয় আমরা এই ধরনের হলিডে করা। আর না হইলে তো বছরের পর বছর কেমনে জেনে যায় কোয়াও যায় না। তো দেখতে পারা গপসপ আলাপ আলোচনা চলের।
তো একজন আমার ননহরি যেজন ফুটে থাকছেন অলরেডি তাই একটা গুমও হয়তো দিলাইছেন, বাট গুমোর মাঝে আমি তাই ডং করে আইনা মুখ খালি লাগাইয়া দিলাইছিলাম, ও তাইনোর ঘুম ভাঙ্গি গেছে। আমার দুই ননহরি মুখের মাঝে খালি লাগাইয়া দিছে আর কি, হইতে পারি না কিন্তু ঘুমো আসলা। আর লাল মেক্সি ফিন্ন যেজন তাই সজাগও তাইনটা দিছি, মানে বুঝতে পারছেন না তাই যেন খালি দিলাম আর কি। তো খালি দেওয়ার পরে তারা মুখ ক্লিন কইরা এখন বইছেন, বইয়া আর কি আমার ডর ঠেকাইরা তুমি ঘুমাইতে নাইনি, তুমি ঘুমাইলে তোমারেও ফাইমু। তো আমি তো এই ডরে মানে আমার ঘুম ঠুম আর না। আর আমি তার কাছে মাফ চাইলাম অলরেডি, যেন আমার আজকে লাগে মাফ করে দিলা হওয়া আর করতাম না, মানে তবু আমার খালি টালি দিও না কিচ্ছু। তো মনের মাঝে ডর লইয়া লইয়া আর কি পরে যে সময় ঘুমাই ইচ্ছা আছে একবারে পালা করে খাবার হইয়া একবারে সুন্দর করে ঘুমাই, যাতে টান দিলে হইতাম পারি আমার কেউ কিছু টাচ করলে হইতাম পারি। মানে রাতকাল একটা ঘটনা করছি যখন, এইটা তো জানাইতেও পারে একটা ডর মনোবার, তারা আমার দিছই নুসইন না, ডরাই ঘুমাইছি যতটুকু ঘুমাইবার। তো তারপরে সকালে উঠে নাস্তা কইরা আর কি আমি বাড়াই আইছি, যা এলাকার সব মানুষের ঘর দেখার লাগে, সবরে দেখার লাগে। তো এক একটা ঘর হইরা হইরা আর কি পরিচিত আত্মীয় স্বজন যারাও আছেন সবর ঘর যাইরাম দেখরাম। আর অনেক বড় এলাকা, তো সবর লোকে জেনে দেখা হয়ে গেছে বা পড়ছে বলো না জেনে এত শর্ট টাইমে দেখা ওরা। আমি কালকে যে সময় আইছিলাম আওয়ার পরে ওইও আমি মানে অনেক গড়াইন্ত গেছি। আজকে বার ভাবলাম যেন সকালে ব্রেকফাস্ট করে বাড়াইছি যেন লাঞ্চের আগে যত গড় বা কালকে যারা লোকে দেখা হয়েছে না বা যেখানে যেখানে গেছি না আজকে 2-4টা গড় হইলেও আর কি গিয়া দেখাই। তো ও যে ফ্যামিলি দেখতে পারা ও ফ্যামিলিও আর কি আমার চাচা হৌরর প্লাস আমার ফুফুর বিয়া হয়েছিল আমার চাচা হৌরর লগে। তো তার ফ্যামিলির ভাই বোন তারা আছেন, বাইন দেশ নাই, তো ভাইয়ের বোন যারা আছে নাকি তারার লগে দেখা করে আইছি। আর এখানেও সম্পর্কে আমার নানি লাগেন একজন, তো তারার গড় আইছি আর কি তারারে দেখার লাগে। তো যতটুকু পারছি আর কি যতজনরে দেখার চেষ্টা করছি বা দেখে আইছি, কিন্তু সবর লগে দেখা করা আসলে অত থোড়া টাইম ওর মাঝে ম্যানেজ করা সম্ভব নয়। তো বাড়িতে আমি আসছি আজকে হইল গিয়া 20 তারিখ। তো বাড়িতে যাওয়ার পরে আর কি গরু অনেক সময় গপসপ করছি, পরে বাড়াইবার ইচ্ছা আছিল বিকালের দিকে, তো দিনখানে বাড়াইছি না বিকজ আমরা যে বাজার এই বাজারটা অনেক বেশি বিজি থাকে আর ডে টাইমও জানি না সব পরিচিত মানুষ, তো একটু লাগে আনকমফোর্টেবল বা আনইজি লাগে। তো আমি খোয়াত আসলাম আমার যেন আমরা সন্ধ্যার পরে বাড়াইয়া যাইমু, গেলে আমার টুকিটাকি যে তার শপিং করা লাগে ওটাও করমু প্লাস আইটা আইমু আর কি। তো বাড়াইছি, বাড়ানোর পরে জালমুড়ির সব থেকে আর কি আটে গেছি। এখন ভাবলাম এখন যে জালমুড়িটা রেডিও করিলেন তা আমরা আরও কিছু ঘোরাঘুরি বাকি আছে বা এখন আইসি বাজারও, তে জালমুড়িটা একবারে নরম হয়ে যাব বা মুচমুচে টাইপও থাকতো না। তো তারপরে কি তার করার মানে শপকিপার যে আর কি উঠি যাব তারার মানে এটা তো খোলা শপের মাঝে বিক্রি করে, তো হয়তো যাইব গিয়ে বেশি সময় থাকতো না। তো তারপরে হইলাম যে না আমার সব জিনিস মিক্স কইরা প্যাকেট কইরা দিলাও এক একটা সেপারেট প্যাকেটের মাঝে এক এক জিনিস দেওয়ার পরে আমি গরু যাওয়ার পরে গিয়ে মিক্স করবো। আর এখন মিক্স করলে আসলে সবগুলো একবারে নরম হয়ে যাব। তো জেলা হয়েছে আর কি ওরকম আলাদা আলাদা প্যাকেট কইরা জালমুড়ির সেটটা দেওয়া হয়েছে আমারে, এগুলা গরু নিয়ে খালি মিক্স কইরা মা খাইমু। তারপরে আমরা বাজারও যে ফুলকলি আছে ফুলকলিতে এসে আর কি আমার ইচ্ছা হয়েছে তোরা বাংলাদেশি মিষ্টি বা বাংলাদেশি দই যেটা আছে ও দইটা ট্রাই করার। তো মিষ্টি আর দই আরও কিছু আমার টুকিটাকি শপিং আছে, যেমন আমি বাংলাদেশ থেকে লাস্ট ভিডিও দেখাইছিলাম বাক্কা কয়েক মাস আগে
আমার বোন ছোটোটা দেশও গেছিল আর আমার লাগে ছোটো ছোটো অ্যালুমিনিয়ামর হান্ডি আর কি ছোটো ওটা আনছিল। তো আমি এটা বেশি ভালো পাইছিলাম ও সাইজ বা হান্ডি। অনেক সময় থোড়া অল্প কারি লেফট ওভার রইলে ওটার মাঝে ট্রান্সফার কইরা পরে গরম কইরা কইরা রাখা যায় বা খাওয়া যায়, সুন্দরও লাগে দেখতে, কিউট একবারে। তো ওটা আর কি হান্ডি লওয়ার উদ্দেশ্যে আমি বাড়াইছি। তো তারপরে এখানে হওয়ার পরে আর কি আমার আম্মার ফ্লাস্ক আছিল, এটা নষ্ট হয়ে গেছে। তারপরে হটপট একটা নিতাম আম্মা, তো একটা হটপট আর ফ্লাস্ক দেখরা। আর আমিও আর কি আমার কিচ্ছু ভালো লাগেনি, একটু খোঁজ নিলাম দেখলাম, কিন্তু আমার তেমন কিচ্ছু ভালো লাগছে না। আমি তারপরে একটা মশা মারবার একটা ইলেকট্রিক বেড আছে, ওটা একটা পিস লইছি। তারপরে হান্ডির সাইজ দেখাতে আসলাম যে অ্যালুমিনিয়ামর যে ছোটো হান্ডি আর কি ওটা হান্ডি। তো খুঁজা পাইছি আর কি, আমি যে সাইজর চাইছি তো ও সাইজর 3টা হান্ডি আর কি আমি নিছি। যেহেতু আমার আগের দুইটা আছে, আমার বোন আমার লাগিয়ে 2টা আনছিল, আর ওখানে আর কি আরও আমি 3টা নিলাম। তো ইচ্ছা আছে আমার সামার টাইমও আর কি আমিও তো ছোটো ছোটো হান্ডি দিই ছুরি বাতি হন, জানি ছুরি বাত নি না ছুরি বাতি জানি না কি তখন, বাট আমরা সিলেট অঞ্চল আমরা হয় টুফা টুফি মানে ছোটো ছোটো হান্ডির মাঝে গ্রুপ মিল্লা যেনে ছোটো থাকতে খাওয়া হইতো আর কি। ওটা টাইপর খানি আর কি ইচ্ছা আছে সামার টাইম আল্লাহর হুকুম যেন থাকে সপ্তাহ ঠিক থাকে। তো তো ছোটো ছোটো হান্ডির মাঝে বাড়ে রাইন্দা আর কি খাইমু। তো যেটা হওয়াত আসলাম আর কি আমরা যে যাওয়া বাজার আর কি বাজারটা অনেক বড়, এমন কিছু নাই যেনে নাই খাওয়া যাইব, সব টাইপর সব ধরনের বাজার আছে আর কি, সব মানে বিভিন্ন টাইপর। আর অনেক বিজি একটা বাজার, এটা যাওয়ার বাজার। অনেক দূর দূরের এলাকা থেকে মানুষ আইয়া ওইখানে মানে শপিং করে যান বা এভরিডে খরচ যেটা আছে ওটা করেন। অনেক সময় মানুষ রিক্সা টমটম সিএনজি ভাড়া হইলেও আমরা এরিয়া তাই নিয়ে শপিং করেন। আর আলহামদুলিল্লাহ লাকিলি আমরা একবারে বাজারের ক্লোজ, মানে 5-7 মিনিটের রাস্তা ডিস্টেন্স, আরও কম হইব 5 মিনিটের ম্যাক্সিমাম হইব, মানে অতখান দূরত্ব আর কি বাজার থাকি। তো আমরা লাগে খুবই সুবিধা, মানে অত সামনে আর কি, মানে কারা যাওয়া যাইব আওয়া যাইব, তুমি রান্দাত লাগছো একটা জিনিস শর্ট বা কম দৌড়িয়া রান্দাত থাকা অবস্থায়ও গিয়া হারি 5 মিনিটের ভিতরে লইয়া আওয়া যাইব। তো সব সব বা বাজার খান্দাত হইলেও একটা বেনিফিট সুবিধা আর কি পাওয়া যায়, যেমন সব জিনিস বেশি স্টক আপ হয়ে রাখা লাগে না। আর একবারে বিপদের সময় হুট করে যে কোনো জিনিস অ্যারেঞ্জ করা যায় আর কি। আর দূর দূর শপিং বা বাজার হইলে এটা অনেক বড় একটা ঝামেলা, বেশি অংশ দেখা যায়, বেশি বেশি শপিং কইরা রাখা লাগে। তারপরে আখতা হঠাৎ করে কোনো সমস্যা বা কোনো কিছু দরকার হইলে পাওয়াটা বড় মুশকিল হয়ে যায়। তো আমি আর কি কাপ গ্লাস প্লেট এটা সব তো দেখাতে আসলাম, কোনো কিছু আমার কাছে নতুন ডিজাইন মনে হয়েছে না, লাগছে সব কিছু এটা পুরানা ডিজাইন আর কি। লাগে তেমন কিছু আমার লওয়া হয়েছে না এখান থেকে। আর আমি এখানেও কিছু কন্টেইনার লইলাম, যেহেতু দেশ থাকি যাওয়ার সময় কিছু যদি নেওয়া লাগে, যদি মায়া কইরা কিছু দিতে চাইতে কন্টেইনার তো লাগবো। আর অলরেডি আমার বইনেও হইয়া দিছে যে কিছু নেই আর না নেই তাই লাগি মানে হাফ কুক কইরা বা ফ্রাই কইরা জেলা হোক না কেন নেওয়া লাগবো। তো আমি কি 2 সেটের মতো হইব মানে কিতা লইছি কন্টেইনার, যাতে নিতাম পারি আমি যাইতে সময় লাগে যদি। আর যাওয়ার মাতলেও মানে এক মুখায় খুশি আর এক মুখায় আপসেট লাগে, যেমনটা আমার আইতে সময় হয়েছিল। মানে আইতে সময় আওয়ার একটা খুশি আমি ফিলও করতাম পারছি না, বিকজ আমার বাচ্চা তো টেনশনে চিন্তায় আর কি আমার আহি যেনে খুশির মুহূর্ত একটা ফিল কইরা কাটানি বা আমার আরামে রিল্যাক্সে যাইতাম আমি দেশও, এই ধরনের কোনো
এমালা অত পজিটিভ কিছু আমার ব্রেনও আসছিল না, সব জিনিস খালি নেগেটিভ জিনিস ওর মাথা থামাইয়া বইতে আসছিল। অলওয়েজ খালি নেগেটিভ চিন্তা করছি, নেগেটিভ চিন্তা ছাড়া কোনো কথাও নাই আর কি। আর এই নেগেটিভ চিন্তার কারণে আমার আওয়ার মুহূর্ত আর কি অত বেশি এনজয়েবল আসছিল না, মানে খুবই স্যাড আসলাম আমি। আর ওখান যাইবার কি সময় সেম ওই খাইন্দা যাওয়া লাগবো, আইতে সময়ও খাইন্দা আইছি। যদি আজকে আমি আমার বাচ্চা সহ আইতাম তো ডিফারেন্ট একটা সিচুয়েশন থাকলো না। তো এখানে দুইটা স্যান্ডেল আনছি আমি, একটা আমার লাগি আর একটা আমার লাগি। তো আমার পা যেহেতু বড় সাইজের, সেউর পাওয়ার স্যান্ডেল আমার পাত লাগেরও না। আর গরু ফিন্দার লাগে আমি খালি স্লিপার আনছি, আর স্যান্ডেল টাইপের কিছু আনছি না আর কি। আর স্লিপারটা দেখা যায় তেমন একটা ঠান্ডা আমি ফিল করলাম না দেশ। আর স্লিপার পাওয়ার মাঝে দিলে আমার মাথা মুখায় লাগে, গরম উঠে। তো ওইখানে যাতে যাতে শপিং করে আনছি তা একটু শেয়ার করিলাই, খুবই অল্পর মাঝে শপিং। তো ফুলকলিতে কি মিষ্টি আর দই আনছি, তারপরে চিয়া সিড যেটা ওটা আনছি। আমি এভরিডে একবার কইরা খাই আর কি, চিয়া সিড খাইলে অনেক বেশি অনেক ধরনের হেল্প বা বেনিফিট পাওয়া যায়। তো ও দেখতে পারা আমার 3টা হান্ডি, মানে আমি কইছি মানে 3টা হান্ডি আর কি আমার খাড়ির হান্ডি হইতো, কিন্তু আমার কাছে লাগে 2টা আর কি ভাত বা রাইস না রান্দার হান্ডি যেটা ওটা টাইপের হয়ে গেছে। তারপরেও যাই হোক, আমিও সাইজটা পাইছি পারফেক্টলি, আমার জেলা মনের মতো সাইজ চাইছিলাম ও সাইজটা পাইছি, ওটার উপরেও আলহামদুলিল্লাহ। তো ও যে ফ্লাস্ক ওটা আর কি আমার লাগিয়ে লওয়া হয়েছে, কারণ আমরা সকালবেলা একজনে এক বেলা উঠলে এক বেলা চা খাওয়া হয়। তো চা এখানেও বানায় রাখিলে পরে যে সময় যে খাওয়ার অথবা মেহমান আইলে দেখা যায় অনেক সময় আর্লি চাটা রেডি করে রাখিলে ওই অনেক হেল্প হয়। আর এখানেও দেখতে পারা একটা হটপট আর কি। তো যেহেতু আমি আওয়ার পর তাই সকালে টাইমে আমি বেশি অংশ কইছি আমার আটার রুটিটা দেওয়ার লাগে। তো আটার রুটি আমার লাগে এভরিডে বানাই। আর আর দেখা যায় এক সময় আমি এক টাইমে উঠি, কোনো সময় 12টা 1টা, এই টাইমে তা অলরেডি সপ্তাহ কিচেনের খাম আটানি শেষ করা হয়ে যায়। তো হটপটটার মাঝে আর কি রুটিটা বানাইয়া তারপরে রাখলে গরমও থাকবো ও উদ্দেশ্যে আর কি আনছি। তো তারপরে এখানে যে জালমুড়ি আর কি সেপারেটভাবে দিতে হয়েছিলাম, দিছে সেপারেটভাবে, কিন্তু চানাচুরের সংখ্যা বা অ্যামাউন্ট একবারে কম মুড়ি থাকি। তো আমি কইরাম আর কি যেন বাটফারি করছে, নিয়মে আসিল। তো হাফ হাফ হইতো দুইটা, আমি মেলাও চাইছিলাম বা কইছিলাম যেন চানাচুরের মুড়ি দুইটা হাফ। তো যদি এটা আমি বানাইয়া সপ্তাহে আনাইতাম হয়তো আমি সপ্তাহ সুন্দরভাবে দেওয়া হইল না, কিন্তু যেহেতু আমি গরু আনছি বেটায় আমার লগে বেমানি করার সুযোগ পাইলিছে। সরি, এটা হয়তো খেয়াল ছাড়াও তো লাগানো হয়েছে মুড়ি বেশি বা চানাচুর কম। অনেক সময় সারাদিনে এটা যেটা মানুষে খাম বই রাখার আমি তারা স্যালুট জানাই, যেন তারা বাছাবাছি করেন না ওটা ওটা যে যেটা পারেন এটলিস্ট করেন। আর ও ধরনের মানুষও ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করেন। আমি খুবই রেসপেক্ট করি যারা কিনা কষ্ট কইরা লাইফ লিড করা। তারা অনেকে তো আছে ভিক্ষা করে, কিন্তু ভিক্ষা একটা নিম্নমানের একটা হালাল জিনিস, যেটা না করাটাও উত্তম। যত সময় শরীরে রক্ত আছে শক্তি আছে আমি মনে করি আর কি যেন এখানে শ্রম দেয়া খাওয়াটার থেকে উত্তম আর কিচ্ছু নাই। তো তারপরে আর কি আমি এখন মাখাইরাম সব জিনিস এড কইরা, মানে যেটা যেটা লাগে কি একটা জালমুড়ি বানাইতে মশলা থেকে শুরু কইরা ধনিয়া পাতা বা কাঁচামরিচ খোয়ার নাগা খো সব জিনিস, সরিষার তেল তো আর গড় থাকি ইউজ করমু। আর বাকি সব জিনিস বা মশলা যেটা দেয় ও মশলার লগে অলরেডি সরিষার তেল দেওয়া থাকে, তো অনেকটা খেয়াল করে দিলেও ভালো হয়। আর একটু দিলে তারপরেও একটা ফ্রেশ আর কি সরিষার অয়েলের একটা নাইস স্মেল থাকে, ওটা পাওয়া যায়। তো আমি এখানে এক এক করে কি সব জিনিস মিক্স করলাম।
আর এখন খালি মাখাইবার বাকি আছে। আর কেন একটা মশলাও লগে দিছে আর কি, ও মশলাটা জালমুড়ির টেস্টটা একটু দ্বিগুণ বানাইলায়। তো সবটা দিয়া মিক্স করাম আর কি, সবে মিললা শেয়ার করে খাইম। আর ভাইয়া আমার অনেকবারও জালমুড়ি খাওয়াইছেন, আমি খুবই ভালো পাইছি, এনজয় করছি। খুবই মজা হয় বাংলাদেশের সানাসুর অথবা জালমুড়ি টাইপের খানি, এটা স্পেশালভাবে মজা হয় বাংলাদেশও। আর ইউকেত মাঝে মাঝে জালমুড়ি পাওয়া যায় পার্কও বা ফানফেয়ার টাইমও, কিন্তু যেন দেশের যে টেস্ট এটা আসলে পাওয়া যায় না। আসলে যে দেশের যেটা স্পেশাল থাকে আর কি, দেশের কপি কইরা আরেকজনে করলেও এটা আসলে রিয়েল টেস্ট বা রিয়েল স্বাদটা পাওয়া যায় না, একটু বেশ কম মানে থাকি যায়, বোঝাও যায়। আর দেশও আর কি হইল অরিজিনালি তারা যে লাখান বানায় বা রেডি করেন ওরকম, আমরা ছোটো থাকতে মানেও যে ফ্লেভারটা পাইছিলাম ওখানেও ফ্লেভারটা পাওয়া যায় আর কি, যেমন খুবই পরিচিত ফ্লেভার। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনার ভালো লাগছে, যদিও আমি ঘুম চৌকো লইয়া লইয়া ভয়েস ওভারটা করলাম, আমার কণ্ঠ হয়তো বাড়ি লাগে, তারপরেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আপনারা লোকে দেখা হইব আমার নেক্সট ভিডিওত। আপনারা সব লাগে আমি দোয়া করি আল্লাহ আপনারা সবরে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনারাও প্লিজ আমার বাচ্চাদের লাগে দোয়া করবা, আল্লাহ যেন তারা সুস্থ রাখেন, বালা রাখেন, নেক হায়াত দিন, তারারে বালা মানুষ হওয়ার আল্লাহ তৌফিক দেন। আজকে লাগি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।